এসএমএল ম্যাথ অ্যান্ড জিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমাদের নতুন টপিক নিয়ে আলোচনা হবে, কি রাষ্ট্রবিজ্ঞান, তাই তো? আমাদের সংবিধানের পট্টভূমিকা মানে কিভাবে তৈরি হবে তার প্রাথমিক ধারণাগুলো এখান থেকে দেওয়া হবে। চলো তাহলে শুরু হয়ে যাক। তাহলে তোমরা বলো, দ্য রেগুলেটিং অ্যাক্ট কত সালে গঠিত হয়? 1773 সালে। এটাই কিন্তু ব্রিটিশ ভারতের প্রথম যে আইন তৈরি করে, সেটা হচ্ছে 1773। মাথায় রাখবে কিন্তু এই 1773 সালের ঘটনা দিয়ে অনেক ঘটনা আছে, বুঝতে পারবে। রেগুলেটিং অ্যাক্ট সেটা 1773। ব্যাস। এরপরে বলো, আমাদের যে পরাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল কলকাতায়, সেটা কত সালে? 1774 সালে। কিন্তু এবার পরীক্ষা দিতে পারে তোমাদের যে এই আইনটি পাস হয়েছিল কত সালে অ্যাক্ট অনুসারে? 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট। কোশ্চেন দেবে কিন্তু। চলো যাও, ভালো পেরেছো তোমরা। পরের কোশ্চেন বলবে, পিটের 12 শাসন আইন কত সালে হয়? 1784। বিখ্যাত কোশ্চেন। তাহলে পিটের 12 শাসন কত সালে? 1784। প্রথম দুটো অক্ষর মনে রাখবে, এটা হচ্ছে 1784। অনেক কিন্তু 1884 দিবে অপশনে। এবার সাবধানে কিন্তু চলাফেরা করবে আর দেখে অপশনে টিক মারবে। তাহলে কত হবে? 1784। এই রেগুলেটিং মানে পিটের 12 শাসন আইন, এর আবার আরেকটা নাম আছে, এটা দেয় ভীষণ। সেটাকে বলা হয় অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। কি বললাম? অ্যাক্ট অফ সেটেলমেন্ট অ্যাক্ট নামে পরিচিত। কোন? পিটের 12 শাসন আইন। কত সালে? 1784। বুঝতে পেরেছো? ব্যাস। এরপর আমরা যেটা পাবো, কি পাবো দেখবে, তোমাদের মাঝে মাঝে দেবে এই জিনিসটা, সবাই ম্যাক্সিমাম ভুল করে যখন অপশনগুলো থাকে, যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক। তাহলে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিক। এটা কত সালে আইনটি তৈরি হয় বলতে পারবে? 1833 সালে। কি বললাম? কত? 1833 সালে। এটা বলছে চ্যাটার অ্যাক্ট। কত? 1833 সালে চ্যাটার অ্যাক্ট অনুযায়ী কি বলছে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হন? উইলিয়াম বেন্টিক। বোঝা গেল? ব্যাস। এরপর আরেকটা খাবার দেয়, খুব সুন্দর খাবার, সেটা হলো অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই আইনটি কত সালে পাস হয়? না, 1858। কি বললাম? 1858। মনে থাকবে। আর তোমাদের বলতো মহাবিদ্রোহ কত সালে ছিল? কত সালে? না, মহাবিদ্রোহ কত সালে হয়েছে? 1857। আর এই ঘটনা কাছে কত? 1858। মনে থাকবে। তাহলে কি বললাম? অ্যাক্ট অফ দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে এটা কত সালে? 1858। ব্যাস। এবার এই আইনটি যিনি চালু করেছিলেন তিনি ছিলেন পালমারস্টোন, প্রধানমন্ত্রী ছিলেন। আর তিনি এই আইনটি চালু করেছিলেন। এবার দিতে পারে যে অ্যাক্ট অফ দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে এই আইনটিকে চালু করেন পালমারস্টোন ছিলেন প্রধানমন্ত্রী, যিনি এই আইনটি তৈরি করেছিলেন। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস। এরপরে আমরা যেটা পাবো, দেখবি আমরা এর আগে বলছিলাম ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া মানে গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ পরবর্তীকালে এটা নাম পাল্টে আবার রাখা হয়েছে কি ভাইসরয় অফ ইন্ডিয়া। এটা কত সালে গঠিত হয়েছে? 1858। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে বলো, তাহলে তোমরা এটা প্রত্যেক সেটে একটা করে খাবার পাবে। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। কার মনে দুঃখ আছে? না। তাহলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ব্যাস, খুব ভালো হয়েছে। এবার তোমরা বলো, কলকাতা, বোম্বাই, মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত কত সালের আইন অনুসারে? 1861 সালের কত? ইন্ডিয়া কাউন্সিল বা ভারত শাসন আইন। কত সালে? 1861। এবার অনেক বইতে এনে একটু গন্ডগোল থাকে যে কত সালে আবার কলকাতা, বোম্বাই, মাদ্রাস হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। সেটা কত? 1862 বললাম। আইনটি ধরেছে যে এটা তৈরি করতে হবে, এটা কত সালে? 1861। আর তোমাদের যেটা প্রতিষ্ঠিত ছিল সেটা কত সালে? 1862। তাহলে কোথায় কোথায় হাইকোর্ট? কলকাতা, বোম্বাই, মাদ্রাস। মনে থাকবে কথাগুলো? ব্যাস। এরপরে বলো তোমরা যে মলেমিন্টো সংস্কার আইন কত সালে হয়? 1909। মলেমিন্টো লেখাটা ছোট, তাহলে 1909। কি বললাম? মলেমিন্টো
সালটা কত 1909। আর যদি বলে মন্টুকো চেমসফোর্ড, লেখাটা বড় আর সালটা মনে রাখবে একটা গণিতে 1919। বোঝাচ্ছে কথাগুলো? এই দুটোর মধ্যে কিন্তু দেখি অনেক সময় কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যায়, মানে যখন টিক দেবে, আর এগুলো কিন্তু ভীষণই দেয়। যাক, এইবার তোমাদের যদি বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয়? এবার কোন আইন অনুসারে এটা তৈরি হয়েছিল? 1909 সালে মনে থাকবে, মলেমিন্টো আইন অনুসারে এটা কিন্তু তৈরি হয়েছিল। ঠিক আছে। আর এটা যদি বলা হয় যে সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয়, তাহলে কাকে বলা হয়? লর্ড মিন্টো। বুঝলি কিনা? ভীষণ বারবার দেবে কিন্তু কোশ্চেনটা। তারপরে এসো, বা ফাদার অফ কমিউনাল ইলেকটোরেট কাকে বলা হয়? লর্ড মিন্টো কিন্তু বলা হয়। ওকে, একই ব্যাপার। আর আমাদের ভারতীয় সত্যেন্দ্রনাথ প্রসাদ সিংহা প্রথম ভারতীয় আইন সদস্য, মানে প্রথম ভারতীয় আইন সদস্য হিসেবে তিনি যোগদান করেছিলেন, বা এটাকে লর্ড সিংহ নামে পরিচিত। কি বললাম? লর্ড সিংহ নামে পরিচিত। তার পুরো নাম কি আছে বলো? সত্যেন্দ্র প্রসাদ সিংহা। তিনি প্রথম ভারতীয় আইন সদস্য হিসেবে মানে গণ্য হয়েছিলেন। এই কোশ্চেনটা দিতে পারে তোমাদের। ওকে, এবার এসো। এরপর তোমরা পাবে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠিত হয়? 1926। একদম ঠিক ধরেছ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1935। কি বললাম? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে? 1935। একদম ঠিক ধরেছ। এবার বলো, কোন আইনের ভিত্তিতে, মানে কোন ভারত শাসন আইনের ভিত্তিতে সংবিধান রচিত হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইন অনুসারে আমাদের কি হয়েছিল বলো? সংবিধান ব্যাস, বা রচিত হয়েছিল। এরপরে এছাড়া আরো অনেক খাবারগুলো পাবে, যেরকম কেমন যে গান্ধী আর আইন অমান্য আন্দোলন, মানে গান্ধীর যে আইন অমান্য আন্দোলন কত সালে? 1930। এই সালটা দিয়ে মনে রাখে পরপর। তারপরে যে 1930 গান্ধী আইন অমান্য আন্দোলন 1930 সালে হয়েছিল। এবার তাহলে বলো তো, তিনটি গোল টেবিল বৈঠক করেছিল কত সালে? 1931, 1932। তাহলে তিনটি গোল টেবিল বসেছিল। তাহলে 1930, 1931 এবং 1932। এই তিনটে টেবিলের মধ্যে একটা কিন্তু তোমাকে পরীক্ষায় দেবে, চট করে খেয়ে নেবে টেবিলে বসে। ওকে, যাক। এবার তোমাকে যদি বলে গান্ধী আয়রন চুক্তি কত সালে? 1931 সালে। আর যদি তোমাকে বলে পুনা চুক্তি কত সালে? 1932 সালে। আর গান্ধী আয়রন চুক্তি 1931 সালে। আর পুনা চুক্তি কত সালে? 1932। তার মধ্যে ছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে আমাদের পুনা চুক্তি সম্পন্ন হয়েছিল। ওকে, ব্যাস। এছাড়াও আমরা পাবো যে স্বাধীন ভারতের প্রথম পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। একদম ঠিক ধরেছ। এবার বলো তো, ক্রিপস মিশন কত সালে ভারতে? 1942। ক্রিপস প্রস্তাব বা ক্রিপস মিশন কত সালে? 1942। বেশি ইম্পর্টেন্ট। এরপর তাহলে বলো ক্যাবিনেট মিশন কত সালে? 1946। তাহলে ক্রিপস মিশন কত? 1942 আর ক্যাবিনেট মিশন 1946। আর ভারত স্বাধীন হয় কত সালে? 1947 সালে 15 আগস্ট। ব্যাস। এবার বলো তোমরা যে শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। এবার যদি তোমাকে বলে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? আর শেষ গভর্নর জেনারেল জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন? গোপালাচারী। ব্যাস। এবার সবাইকে একটু করে ধরি, কার কি মনে আছে দেখে নি, আরেকবার রিভাইজ দিয়ে দিই। তাহলে অরূপ বলো, কোন ভারত শাসন আইন অনুসারে ভারতের সংবিধান তৈরি হয়েছিল? 1935 সালের ভারত শাসন আইন। জোরে বলো, 1935 সালে ভারত শাসন আইন আমাদের সংবিধান। ব্যাস। এবার অপূর্ব বলতে পারবে যে ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? ক্রিপস মিশন হ্যাঁ 1942 সালে। সাব্বাস, 1942। এবার তুমি বলো ক্যাবিনেট মিশন কত সালে আসে? 1946 সালে। 1946 সালে। অসাধারণ। এবার সম্বরণ বলবে, খুব ভালো ছেলে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়? 1935 সালে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার হালকা একটু করে বলবে, স্বরূপ বলবে
শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? শেষ ব্রিটিশ মাউন্টব্যাটেন, জোর একটু বলো। লর্ড মাউন্টব্যাটেন, হ্যাঁ, এরকম একটু আওয়াজ দিয়ে বলো যাতে ঠাকুমারা শুনতে পায়। তারপর তুমি বলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। বর্ষারণ বলবে, খুব ভালো ছেলে, একটু সাইড করে চেপে যাবে যাতে সবাই দেখতে পায় তোমাকে। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? প্রথম ভারতীয় হচ্ছে রাজা, রাজা গোপালাচারী, চন্দ্রগুপ্ত। হ্যাঁ, বা চক্রবর্তী রাজা গোপালাচারী। সুন্দর করে বলবে, রাজা প্রজার ঠিক সুন্দর করে বলবে, নাহলে অসুবিধা হয়ে যাবে তোমার। এরপরে আমরা যেটা পাবো, বিট্টু খুব ভালো ছেলে, কথা কম বলে কিন্তু খুব ভালো ছেলে। সাম্প্রদায়িক নির্বাচনের জনক কাকে বলা হয়? আমার ভগবানকে ডাকি, কি বলে? লর্ড মিন্টু। হ্যাঁ, হালকা ছেলেটা একটু বুদ্ধি চালাও ভাই। তোর পাশে বাড়ি মিন্টু। হ্যাঁ। তাহলে কি হয়? লর্ড মিন্টু। সাম্প্রদায়িক নির্বাচনের জনক, মিন্টু না, মিন্টু। কারণ তিনি কিন্তু সেই ভদ্রলোক মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচনের জন্য ব্যবস্থা করেছিল, এর জন্য তাকে নির্বাচনের জনক বলা হয়। ওকে, সাম্প্রদায়িক নির্বাচনের হ্যাঁ। জন্য। এইবার তোমরা বলে মলে মিন্টু সংস্করণ কত সালে হয়? 1909। 1909। মলে মিন্টু, মলে মিন্টু 1909। আর যদি বলে মলে মিন্টু সেম 1919। বা মন্টু সেম স্পোর্টাইন কত সালে হয়? 1919। তাহলে লেখাটা বড়, মানে লেখা বড় হলে লেখাটা 1919, ছোট, আর ছোট সালটা ছোট। 9। দুঃখ আছে কারো মনে? না। দুঃখ থাকলে বলবে, হালকা সিলেক্ট করে ব্যবস্থা আছে। এবার বলো ব্রিটিশ পার্লামেন্টে প্রথম আইনি সদস্য হিসেবে আমাদের প্রার্থীকে কে গিয়েছিলেন বা কে হয়েছিলেন বলতে পারবে? সত্যেন্দ্রনাথ সিনহা। সিনহা। প্রসাদ কি বললাম? সত্যেন্দ্র প্রসাদ সিনহা, বিখ্যাত কোশ্চেন। ওকে, ব্যাস। এবার তোমরা একটু বলো স্লাইড করে, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত 1862। 1862। আর যদি বলে কোন আইন সরে হয়েছিল? 1861 সালে ভারত শাসন আইন। ভারত শাসন আইন। কাউন্সিল অ্যাক্ট অনুসারে হয়েছিল। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। এবারে বলো যে অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত, ঠিক আছে? এটা কোন আইন? পিটের পিটের ভারত শাসন আইন। না, ভুল বলেছো, না, ঠিক করে বলো। এটা হচ্ছে 1858 সালের ভারত শাসন আইন। এটাকে কি বলা হয়? অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মনে থাকবে? কার মনে দুঃখ আছে এই বিষয়ে? চলো এরপরে বলো দ্য রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়? 1773। আর পরাধীন ভারতের সুপ্রিম কোর্ট কত সালে গঠিত হয়? 1774। এবার কোন আইন অনুসারে হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট। কত সালে? 1773। আর স্বাধীন ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কত সালে হয়? 1950 সালে। 26 মনে আছে? 26 জানুয়ারি। 26 বাহ, অসাধারণ। এবার তোমরা বলো কোন আইনকে অ্যাক্ট অফ দ্য সেটেলমেন্ট অ্যাক্ট নামে পরিচিত? পিটের ভারত শাসন আইন। পিটের ভার্সন। এটা কত সালে হয়েছিল? 1784। 1784। বাহ, খুব ভালো হয়েছে তোমাদের। এবার যেটা হলো এই পড়াগুলো বারবার রিভাইজ দেবে, যত রিভাইজ বেশি দেবে তত তোমরা কি করবে? ভালো জানতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তাহলে কি করবে সবাই? লাইক শেয়ার। আর তোমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসা। গুড, টাটা, বাই বাই। বাই বাই।